बोलो गिरिवरधारी की गिरिराज गोवर्धन की निताई गौर प्रमाण। जे जाके धाय बोलो সে তাকে পায়। কথাটা সত্য সত্য মিলিয়ে দেখুন। আজ পর্যন্ত আপনারা যারা হরিনাম শুনছেন যে যা চেয়েছেন তাই পেয়েছেন, যে যেভাবে চেয়েছেন আজ পর্যন্ত যে যা চাইবেন সেইভাবে পাবেন। ভগবান গীতায় বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজম্যহ, যে আমাকে যেভাবে ভজন করে আমি তাকে সেভাবেই পাব। আপনারা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক, ছেলে দু হাতে টাকা রোজগার করবে, হয়ে গেল আপনার ইচ্ছা পূরণ। এখন 2 লাখ টাকা করে মাসে পায় মাইনে, কিন্তু কি হলো জানেন? মাসখানেক পরে স্ত্রীকে নিয়ে আমেরিকাতে চলে গেল। ইঞ্জিনিয়ার করেছে, আপনি আগে যেরকম শূন্য ছিলেন সেরকম আপনি পড়ে রইলেন ভারতবর্ষে, আপনার ছেলে চলে গেল আমেরিকা। আপনি কি করলেন? যাকে এত বড় কষ্ট করে লেখাপড়া শেখালেন, আপনি এটাই চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হোক, 2 হাতে টাকা রোজগার করুক, কিন্তু আপনি কি এটা চেয়েছিলেন কম রোজগার হোক, মা বলুক বাবা বলুক শান্তি থাক? ভুল এইখানে। আমরা এরকমই চেয়েছিলাম। এই যে যখন বিয়ে হয়, একটু মিলাবার চেষ্টা করুন। যখন বিয়ে হলো, কোনদিন হরিনাম শোনেন না বিয়ের আগে, কোনদিন গীতা ভাগবত পড়েন না, আপনার বিয়ে হলে আপনি কি করবেন? এই যেমন ছাগ আর ছাগি, কুত্তা কুত্তি, এরা যেমন লজ্জাহীন হয়ে মিলন হয়, আপনাদের কথাটাও চিন্তা করুন। লাজ লজ্জা নেই, যেন কামোদ্দীপক পশুর মতো জড়িয়ে ধরেন গুরুজনদেরও সামনে। আজ করবে, তা এই মিলনের ফল কি হবে? কোন সন্তান গর্ভে আসবে? এই যে পশুর ভাব নিয়ে কামে উন্মত্ত হয়ে মিলন হচ্ছে, আর যে মিলনটা হবে ঈশ্বরকে জানিয়ে প্রণাম করে, নূতন শাড়ি পরে আলতা পরে নূতন জামা কাপড় পরে পা হাত ধুয়ে ধূপ দ্বীপ জেলে খাটে উঠে ভগবানকে জানা। তোমার জন্য নারী পুরুষের মিলন এনজয় করার জন্য নয়, শাস্ত্রে বলেছে বংশ রক্ষার জন্য। সেই বংশের মর্যাদা কে রাখবে? আপনারা জানেন কোন বংশের ছেলে মেয়ে? অধিকাংশ ব্যক্তি জানেন। আপনাদের বংশের কথা কখন মনে পড়ে? কোন বংশের ছেলে? যখনই ব্রাহ্মণ বাড়িতে আসে, গুরুদেব বাড়িতে আসে, নারায়ণ পূজা হয়, বাবা মার শ্রাদ্ধ হয়, তখনই জিজ্ঞাসা করা হয় তোমার গোত্রটা কি? হয় কিনা? বলে তখন কি বলে? যার যে গোত্র আপনারা সেটা বলেন। কি বলেন? কেউ বলেন শাণ্ডিল্য, কেউ বলেন ভরদ্বাজ, কেউ বলেন মধুকল্য। কেন এগুলো বলতে হয়? এরা কারা? আপনি এই বংশের ছেলে মেয়ে, তার নাম গোত্র মানে গড়া। আপনি ঋষির বংশের ছেলে, ঋষির বংশের মেয়ে। বলো রাধা রানী কি জয় হোক। মর্যাদা রেখেছেন কি? যেগুলো খাচ্ছেন ঋষি মুনি খায় না, যেগুলো করছেন ঋষি মুনি করে না, আপনি বংশের মর্যাদা রাখেন না। এই জন্য হরিনাম শুনতে হবে, যদি ফিরতে পারেন নিজের পথ। এই জন্য
হরিনাম শুনতে হবে, যাতে আপনার ঋষিত্ব বংশের যে রক্ত আছে সেটা আবার ফিরে আসে। এই জন্য প্রণাম করে ভগবানকে জানিয়ে মিলন হতে হবে, কারণ এই মিলনের ফল ভবিষ্যৎ যে সন্তান সৎ হবে, মর্যাদা সম্পন্ন হবে। কিন্তু আমরা তো পশুর মতো, ছাগলের মতো, কুত্তা কুত্তির মতো মিলন হই। তা আমাদের গর্ভে কে আসবে? ভালো আসবে? মাগো, হ্যাঁ, প্রাইমারি স্কুল ছাড়তে পারেনি, সে আম গাছের তলায় লাইন দিচ্ছে। আমি খুব বেশি বলিনি, সব প্রাইমারি স্কুলে গিয়ে দেখবেন তাতেই লাইন। আমরা আজ আশ্রম একটু ছোটখাটো গুরুদেবের হয়েছে তো, স্কুলের ব্যাগ নিয়ে ঢুকে গেছে আশ্রমে, দূর দূর করে তাড়াচ্ছে, চল ভাগ, কিছু কর, তারপরে এই লাইনে দাঁড়া। দেউলে হয়ে যাবে, প্যানে পা করা বাজা শুরু হয়ে যাবে, করবে। এদের তো গড়া নাই, ভিত নাই, এরা দাঁড়াবে কোথায়? এই জন্য মাগো, এরা পেল কোথা থেকে? এটা তো ওই গড়া থেকে পেয়েছে, এদের মা বাবা ওই রকম মিলন হয়েছে, তার রক্তে এদের জন্ম, এরা কি দেবতা হবে? এই জন্য এগুলি শুনে রাখুন আর মিলাবেন কখনো যদি মিলাতে পারেন, সময় থাকে। যেমন করবেন, যেমন দেবেন, যথা মাং প্রপদ্যন্তে। ভগবান বললেন যে যা চায় আমি সেইভাবে দিই। আবার কেউ কেউ কি বলে, একটা পুত্র আমায়, একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। বাবা 3 জন্ম তপস্যা করে আসে মা দেবকী যদি কৃষ্ণকে পেতে পারে, তাহলে আমরা চাইলে পাবো না? আমরা তো চাইতে জানি না। আমরা তো ইঞ্জিনিয়ার চাই, ডাক্তার চাই, পুলিশ চাই, যেন 2 হাতে রোজগার করে, যেন চোর হয়। চোর বললে আবার কিরকম? 2 হাতে রোজগার, হ্যাঁ, সে চম্পটি লম্পটি ঢপ দিয়ে হলো, চালাকি করে হলো, কাঁ দিয়ে করছে, জেলে গিয়ে বসে আছে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। আজকে হরিনামের শেষে মা বাবারা খালি ছেলে মেয়েকে এনে কি বলে জানেন? বাবা একটু এর মাথায় হাত দিয়ে দে। কেন? বলে কি মাথা গরম, কথা শোনে না, পড়াশুনো বাদ দিয়ে খালি উল্টো পাল্টা চিন্তা করে। আমি আর রোগী কোথা থেকে পাবো? আমার চেম্বারে ঢুকছে বলেই তো বুঝতে পারছি। আমি খালি হাসি, মা আমি হাত দিলে যদি ওর চেঞ্জ হতো, তাহলে তো আমার চেম্বারে আর হরিনাম গাইতে হতো না। মাগো ওর গড়া খারাপ, যেমন গাছ তার তেমন ফল ধরেছে। এখন গাছকেও বদলাতে হবে, তবে যদি ফল। আজ বিপদে পড়ে এসে বলো মাথায় হাত দাও, তোমার মাথায় কেউ হাত দিচ্ছে? যদি বদলাতে চাও তাহলে নিজেকে আগে বদলাও, তাহলে অপরকে বদলানো যাবে। ভুরি ভুরি করে নিতে না না বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ভুলিতে তাহারে সুধা হইয়া
গোবিন্দ ঘোষ তার স্ত্রীকে বলছে, বলুন না আমি বড্ড ভয় করি বিয়েকে, মহাপ্রভু বলেছে তাই তোমাকে বিয়ে করে ফেলেছি, কিন্তু তুমি আমাকে খবরদার এমন কিছু দুঃখ দিও না, এমন কিছু বলো না যাতে করে আমি তাকে ভুলে যাই। বলো না আমারে ভুলিতে কাহারে সুধা মাতা হরি না, হরি নামি মূর্ধে নামি মুডুকে, নামি মুরুধে নামি মুডুকে, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাকে ভুলিতে তাহারে সুধা মাতা হরি না। কৃষ্ণ নাম জপ নামে অবিরাম, কৃষ্ণ নাম জপ নামে অবিরাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাতা হরি না, সুধা মাতা হরি না, নামি রে মধুমাখা হরি না, হরি না সুধা মাতা হরি না, নাম রে মধুমাখা হরি না, সুধা মাতা হরি না, নামি রে মধুমাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাতা হরি না, ভুলিতে তাহারে সুধা মাতা হরি না। সবই ভালো লাগছে, এখানে নতুন ঘর বাঁধলাম, বিয়ে করলাম, স্ত্রীটাও সেরকম হয়েছে, কোনো অসুবিধে নেই, মনের মতো যা বলি তাই করে, যা বলি তাই শোনে, আমার অনুগামিনী, তাই তার নাম ধর্মসঙ্গিনী। কিন্তু একটা দুঃখ থেকে গেল, সেটা হলো মহাপ্রভুজি যাওয়ার বেলা বলে গেলেন উনি আবার আসবেন। জীবন সূর্য ডুবে যাচ্ছে, বেলা হয়ে গেল, কই ওনার তো দেখা হলো না। ভক্তমন্ডলী ভোরবেলা গঙ্গা স্নান করতে গেছে মনের দুঃখে। তাহলে কি তুমি মিথ্যে বলে গেলে? তুমি কেবল আমাকে কেবল প্রবোধ দিয়ে গেলে, তুমি আমাকে ঠকিয়ে গেলে। আমি আশায় আশায় বসে আছি, তুমি আসবে। দরদি একই খেলছো অনুপম, দরদি একই খেলছো দরদি একই খেলছো অনুপম, একই খেলেছো কাটায় ভরা মন, প্রেমে ভরা কাটায় ভরা, কাটায় ভরা মন তোমার প্রেমে ভরা মন। একই খেলছো ডাকি
দিলে দাও না সারা কি নিঠুর নীরবতা ডাকিলে দাও না সারা কি নিঠুর নীরবতা ফিরে যাও দাও গো সারা ওগো নিঠুর সারা নিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ ওগো নিঠুর দরদি একই খেলছো ফিরে যাও কোনা কথা তোমার সাথে আছে আমার অনেক কথা নিঠুর দরদি একই খেলছো এ আর ভালো লাগে না একদিকে জ্বালা গোবিন্দ এলো না আমার মহাপ্রভু এলো না আর এক জ্বালা জলে স্নান করব কোথাকার পোড়া কাঠ একটা পোড়া কাঠ এসে বুকে লেগে গেল গান আর গাওয়া যায় না প্রেম আর থাকে অমনি কাঠটাকে দূরে সরিয়ে একটা পোড়া কাঠ বোধহয় মোড়া পুড়ে সেটা পুড়ে না বলে তাকে জলে ভাসিয়ে সেই কাঠটা এসে গোবিন্দ ঘোষের বুকে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে ভজন করছে আর ঠিক সেই সময় কাঠটা এসে ধাক্কা মারলো কাঠটাকে ঢেউ দিয়ে সরে ভজ শ্রী কৃষ্ণ বহু শ্রী কৃষ্ণ লঘু শ্রী কৃষ্ণের নামে ভজ শ্রী কৃষ্ণ বহু শ্রী কৃষ্ণ লঘু শ্রী কৃষ্ণের নামে বলে যেজনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণীরে যেজন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নামে ভজ শ্রী কৃষ্ণ বহু শ্রী কৃষ্ণ লঘু শ্রী কৃষ্ণের নামে যেজনা শ্রীকৃষ্ণ এ কাঠটা কি রে বাবা আবার এসে লাগলো হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে আর পারি না তিনবার এসে ধাক্কা মারলো একে আর জলে রাখা যাবে না কি করা যাবে বারবার জ্বালালে কি করতে হবে একবারে এই হচ্ছে বিষয় জীবের দুর্দশা বারবার আঘাত পায় বারবার ওইখানে আরে দে না একবারে উপরে হরি নামে বাধা দেবে ভজনে বাধা দেবে তাকে আমি ভালোবাসবো
ডাঙায় তুলে দিল, আর কোনো সমস্যা নেই। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ নামে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লাহো শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্তমন্ডলী মায়েরা 3 বারের বেলা ডাঙায় তুলে দিয়ে স্নান করে হরি নাম গাইতে গাইতে কুটিরে ফিরে গেল। কুটিরে ফিরে গিয়ে সেই একটাই বেদনা, প্রাণ কাঁদিয়ে উঠে, প্রভু তুমি আসবে বললে, এলে না। হঠাৎ দেখা গেল ভোরবেলা মহাপ্রভু কীর্তন করতে করতে আসছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাখিম, রাম খবর রাম রাঘব, রাম রাঘব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রসব। কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাখিম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রসমা। গোবিন্দ ঘোষ, গোবিন্দ প্রভু, প্রভু এসেছো প্রভু। আমি আরো লোককে বলছি প্রভুর কথার দাম নেই। না প্রভু, সে অপরাধ করেছে, তুমি কথা দিয়েছিলে সেই এলে, এত দেরি করে এলে কেন? অনেক আগে এসেছে, আগে এসেছে, তুমি তো আমাকে নিলেই না। বারবার তোমার বুকে গিয়ে ধাক্কা মারলাম, গৌর হরি বল। বলে সে তো গঙ্গা স্নানে গিয়ে একটা মরা পোড়ার কাঠ, পড়া কাঠ আমার বুকে ধাক্কা মারলো, দিয়েছি বেটাকে, রেগে উপরে তুলে দিয়েছি। ওটা কাঠ নয়, কাঠ নয়, নয়, ওটা কালুয়া পাথর, পাথর জলে ভেসে এলো। এইটাই তো হরিনাম, এটাই তো হরিনাম। ওটা কাঠ নয়, পাথর, কালুয়া পাথর। ওতে হরিনাম লেখা আছে, ওতে তত্ত্ব লেখা আছে। ওটা আমি পাঠিয়েছি তোমাকে, কিন্তু তুমি তো বুঝতে পারলে না। তাকে ডাঙায় তুলে দিলে, তাকে আনলে না। এখন চলো হরিনাম সংকীর্তন করে আমরা সেই কালুয়া পাথরটাকে আনবো। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, বলে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, বলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বলে গিরিধারী, বলে গিরিধারী গোপীনাথ মদন, বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সত্যি সত্যি সেটা কাঠ নয়, সেটা কালুয়া পাথর। সেই পাথরটিকে কাঁধে করে হরিনাম সংকীর্তন সহযোগে বাড়িতে আন। মহাপ্রভু বললে, তোমাকে আমি কথা দিয়েছিলাম যে যা আসবো আর যাব না। না, ভাস্কর ডাকো। ভাস্কর মানে মিস্ত্রি, যারা এই বিগ্রহ তৈরি করবে এই পাথরটা। হ্যাঁ, সেই বিগ্রহ তৈরি হলো, তার নাম রাখা হলো কি? গোপীনাথ। যাজক, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, আপনারা বর্ধমানে যাবেন, অগ্রদ্বীপে
যে পাথরটি দিয়ে স্বয়ং মহাপ্রভু থেকে যে মূর্তি তৈরি করা হলো, যে মূর্তি পাষাণ হয়ে পাথরটি জলে ভেসে এসেছে, সেই পাথর দ্বারা মূর্তি তৈরি হলো, নাম হলো গোপীনাথ। আজও আছে, আজও আছে। তাই বলল গোবিন্দ ঘোষ, এই গোপীনাথই হলো তোমার সর্বস্ব। যা দেবে খাবে, যা বলবে শুনবে, যা চাইবে তাই। আমি আর গোপীনাথে কোনো তফাৎ নাই। যা এই সেবা করো, এবার আমাকে বিদায় দাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাণ। দেখ, একটা গান আপনারা গান মাঝে মাঝে, সেটা হলো এই রকম। যখন তোমারই কেউ ছিল না, মিলে যাচ্ছে তাহলে গান করেন নাকি? হ্যাঁ, দুঃখ পেলে মানুষের তোমার কেউ ছিল না, তখনই ছিলাম আমি। আমার চোখে জল আসে না, পজিশন এলে আসে। ও আর তখন মলম মাখতে হবে না, এমনিতেই ঝরে যাবে। এখন তোমার সব হয়েছে। এই লীলাতেও তাই হলো, লীলাতেও তাই হলো। এখন উঠতে গোপীনাথ, বসতে গোপীনাথ, খেতে গোপীনাথ, শুতে গোপীনাথ, শুধু ভগবান ছাড়া আর কিচ্ছু জানে না। ভগবান বলে লেখাপড়া করলেই পরীক্ষা দিতে হবে, হরি হরি করলেও কি পরীক্ষা দিতে হবে। ঝুম্পার মা, হ্যাঁ, কত চোখের জল ফ্যাঁস ফ্যাঁস, রাধা দামোদর ব্রত, কতখানি ভালোবাসা একবার ধরে টানবে না, টেনে দেখবে না তোমার কোন দিকে টান বেশি। ভগবান তাই করতে চাইলে আমাকে ছেলে বলছো, নিতাই গৌর হরিবল। ভগবানের কৃপা গোবিন্দ ঘোষের ঔরসে একটি ছেলে হলো। শাঁখ বাজবে না, উলুধ্বনি হবে না, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। আপনারা খবর পেয়েছেন আমার পোলা হয়েছে, আমার ছেলে হয়েছে। ভগবানের কৃপায় কি সুন্দর দেখতে। আপনারা সবাই যাবেন, যাবেন না? যাবেন না? আশীর্বাদ করবেন না আমার ছেলেকে? সে কি আনন্দ। সেদিন আর দুপুরে ভোগ দিল না গোপীনাথ। যখন তোমার আর গাইবে না, আপনারা ধরে নেন। গোপীনাথ বলে কি হলো ব্যাপারটা, আমি ছাড়া কেউ নাই, আর যেই পলা হলো আমি আর নাই। আবার ছেলেকে ঘুম পাড়া, তার নাম রেখেছে গোপাল। কেমন ও লাল্লা, ও ও। গোপীনাথ বলে আজকে কি সন্ধ্যা আরতিও হবে না? আরে লাল্লা এসে গেলে আপনারা বুঝেন তো কি জিনিস। আমি তো 3 দিন খাই,
কি আনন্দ, কি আনন্দ! আ লাল্লা রে, ও লাল্লা রে, ভগবান বলে গেল রে বেটা, এইবার বগলে পড়বি রে। হ্যাঁ লাল্লা রে লাল্লা, শোন, ভগবানকে ভোগ দিয়ে ভগবানের একটা মানে মানে গুণ আছে, সে হচ্ছে গান না গাইলে, আদর না করলে ঘুম আসে না। এটা প্রতিদিন করতে হয়, গায়ে হাত বুলিয়ে দিতে হবে, গান গাইতে হবে, তবে গোপাল মানে গোপীনাথ ঘুমাবে। কিন্তু এই যে লাল্লারে এসে গেছে, আর সে ঘুম পাড়ানো দূরের কথা, গোপীনাথকে বলে দিচ্ছে দূর থেকে, আজ শুয়ে পড়ো, সময় নাই। গোপীনাথ বলে তাহলে আমার খাওয়ারটা একদিন না খেলে মানুষ মরে যায়, দেখতেই পাচ্ছ তোমার ভাই হয়েছে। গোপীনাথ বলে কার ভাই? ওরে আমার তো চিন্তার শেষ নাই, শেষ পর্যন্ত থাকবো কিনা। এইভাবে চলতে লাগলো। একদিন ভোগ দেয় তো দেয় না, আবার ভোগ লাগায় কখনো 3টায়, কখনো সন্ধ্যায়, আর গানও গায় না, আরতিও করে না। যেরকম ভাগবত আপনারা শুনবেন, যখন ভরত মহারাজ হরিণের উপরে আসক্তি পড়ে গিয়ে যজ্ঞ ভুলে গেল, শিষ্টাচার ভুলে গেল, আসক্তি চিত্ত হয়ে পরের জন্মে হরিণ হয়ে জন্ম নিল। জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় দামোদর, জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর। জয় জয় রাধা দামোদর, জয় জয় রাধা দামোদর। ছেলেকে দোলনায় শুইয়ে দিয়ে বাবাও নাচছে, মাও নাচছে, আর ছেলে ঘুমোচ্ছে। গোপীনাথের এখনো ভোগ হয়। গোপীনাথ যখন তোমার কেউ ভগবান দেখলো যার জন্য আমার ভোগ বন্ধ, আমার আদর বন্ধ, আমার ভালোবাসা বন্ধ, সেই গাছের গোড়া কাট। না না, ভয় করার দরকার নেই, পরীক্ষা। ও পরীক্ষা পাস করো, পড়াশোনা থাকলে তবে তো পরীক্ষায় ভয় নাই। আর যারা পড়ে না, খালি কি যে হবে, ছাদ থেকে পড়ে মরবো না গাছ থেকে পড়ে মরবো, পরীক্ষার ফলের আগেই ভাবছে। তা ভক্তমণ্ডলী মায়েরা, এখন ভগবান একটা পরীক্ষা চালু করলো। পরের দিন সকালবেলা, সকাল হলো, কিন্তু গোপালের মা উঠল না, মারা গেল। বাস, যে গোবিন্দ ঘোষ বিয়ে করবে না, যে গোবিন্দ ঘোষ ভগবান ছাড়া জানে না, আর সেই গোবিন্দ ঘোষ 2 চোখে অশ্রু এসে গেল, আমার বউ মরে গেল, আমার স্ত্রী মরে গেল। গোপীনাথ, এ তোমার খেলা, তুমি সহ্য করতে পারো না, তাই আমার স্ত্রীকে কেড়ে নিলে। তুমি কি ভাবলে তোমার ভোগ লাগাবে কে, রান্না করবে কে? নিজের গোপালকে নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা চায়, যা পায় তাকে খাইয়ে দেয়। গোপীনাথের কথা মনে হল। ভক্তমণ্ডলী মায়েরা, লীলার শেষে চলে এসেছে, অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের প্রেমে পড়ে গিয়ে আমার টাইম জ্ঞান নেই, সীমা পার হয়ে চলে গেছে। তবু বলি, শেষে এসে গেছে, আর সেই শেষে এসে লক্ষ্যটা করে নেন। শেষ কথা সেটা কি? আমরা কি পেয়ে কাকে ভুলে গেলাম কিনা। শুধু লীলা নয়, এই লীলার মধ্য দিয়েই তো লীলাময় গোবিন্দের শিক্ষা। ভগবান কি দেন, কেন দেন, এই খেলনাগুলো কেন দেন? তুমি খেলনা পেয়ে
আমাকে ভুলে যাও না মজা পাও, তাই দেখার জন্য এই সংসারের এত খেলনা। আজকে আজকে গোবিন্দ ঘোষকে আর একটা বড় পরীক্ষা দেবে, দিতে হবে। ছেলেকে নিয়ে একটা ঘরে শুয়েছে, আজ আর গোবিন্দের সেবা পুজো হলো না। ছেলেকে নিয়ে ঘুমিয়ে গেল, মা হারা ছেলে। গোবিন্দ দেখলে আমার ভালোবাসা যে কেড়ে নিচ্ছে, ভাগ হবে না, ওই ছেলেটাকেই আমি কেড়ে নেব। পরের দিন সকালবেলা গোবিন্দ ঘোষ উঠে দেখে তার সবচাইতে আদরের ছেলে গোপাল নাই। মরে গেছে। বিধাতা বিধি, তুমি ও বিধি, বিধি রে, ও দয়াল, বিধি রে, বিধি রে, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। বিধি রে, এই কি তোমার লীলা, বিধি, এই কি তোমার খেলা। বিধি রে, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। বিধি রে, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কারে কাঁদা, কারে হাসা, তোমার লীলা বোঝাবা। তুমি করে হাসা, করে কাঁদা, লীলা বোঝাবা। এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা। তোমার সেবা পুজো করি না বলি তুমি আমার ছেলেটাকে কেড়ে নিলে, দিয়ে ছেলেটা, দিয়ে ছেলেটা, তুমি তো দিলে, আর তুমি এমন করে কেড়ে নিলে ওর, আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে থাকবো। এই বন্ধ হলো, এই বন্ধ হলো, তোমার মন্দিরেই হত্যে দিয়ে পড়ে থাকো। দেখি তোমাকে কে ভোগ লাগা, আমি নিজেও খাবো না, তোমাকেও দেবো। আমার স্ত্রী কেড়ে নিলে, আমার ছেলে কেড়ে নিলে, আমি কি তোমার পুজো করবো ভাবছো? এই রইল এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা। বিধি এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা। 3 দিন কেটে গেল, পুজো বন্ধ, খাওয়া বন্ধ, নেওয়া বন্ধ, ঝাঁঝ ঘড়ি, কাসর ঘন্টা কোনোটাই বাজল না। 3 দিন বাদে স্বয়ং ভগবান গোপীনাথ ভক্তমণ্ডলী মায়েরা মানুষের ভাষায় কথা বলল। পাথরের ঠাকুর
আজও সেই বিগ্রহ আমরা দেখার সুযোগ পাই। লক্ষ লক্ষ মানুষ এই জীবন্ত বিগ্রহকে দেখার জন্য ছুটে যায় অগ্রদ্বীপে। সেই বিগ্রহ চোখের জলে কেঁদে বললেন, পিতা গোবিন্দ ঘোষ, পিতা গোবিন্দ ঘোষ, কারো যদি দুটো ছেলে থাকে, একটা ছেলে যদি মরে যায়, কোন বাবা আছে, কোন মা আছে আর একটা ছেলেকে খেতে দেয় না? তুমি তো আমাকে বলেছিলে ওটা আমার ভাই, তা ভাইটা যদি মরে যায় তার দাদাটা কি মরে যাবে না খেয়ে? কেন মানুষ কীর্তন করে, কেন ভগবানের সেবা করে? ভগবান যে জীবন্ত, ভগবান যে শোনেন, দেখেন, বুঝে। কে আমার ছেলে? ওসব মানি না। তুমি আমার ছেলে কি করে হলে? তুমি কি আমার ঔরসজাত ছেলে? যে আমার ঔরসজাত ছেলে সে তো চলে গেল। যে থাকলে মৃত্যুকালে হরিনাম শোনাবে, মৃত্যুর পরে পিণ্ড দেবে। তুমি কে? তুমি তো মন্দিরে ভোগ নিতে জানো, তুমি কীর্তন করবে? তুমি কি আমাকে পিণ্ড দান করবে? কথা দিলাম, কথা দিলাম, তোমার মৃত্যুকালে আমি কীর্তন করতাল বাজিয়ে, ছেলেরা যেমন বাবা মাকে হরিনাম শোনায়, এই জন্যই তো লোকে ছেলে চায়, আমিও শোনাবো। আর তুমি যখন মরে যাবে, আমি কথা দিলাম নিজের হাতে তোমার পিণ্ড দাও। তাই এই কথা মেনে নিলে গোবিন্দ ঘোষ মেনে নিয়ে বললেন, প্রভু তুমি আমার পিণ্ড দেবে? দেব। একটা মানুষ থাকলে 100 বছর পিণ্ড দেবে, কিন্তু আমি কথা দিলাম যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আমি তোমার ভক্তমন্ডলী মায়েরা কোনোদিন কারো অহংকার সাজে না। একদিন না একদিন এই অন্তিম দশায় সবাইকেই পৌঁছাতে হবে। তাই হলো গোবিন্দ ঘোষের। আর স্বয়ং ভগবান কথা দিয়েছিলেন আমি কীর্তন শোনাবো। তাই করতালটা নিয়ে বাবার মাথা গোড়ায়, ভক্তের মাথা গোড়ায় এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
গোপীনাথ, গোপীনাথ কে বাবা কিছু বলবেন? যাওয়ার বেলা একটা কথা বলে যাই গোপীনাথ, তুমি আমার অনুরোধটা রেখো। বলুন বাবা। স্বয়ং ভগবানকে ভক্ত বলছে, যেরকম আমাকে পরীক্ষা করলি, আমার স্ত্রীকে কেড়ে নি, আমার ছেলেকে কেড়ে নি, এরকম পরীক্ষা আর কাউকে করো না। কলিকালে এত বড় পরীক্ষা আমি কাউকে করব না। শুধু কেউ যদি একবার হ্যাঁ নিতাই বলে ডাকে, আমি তাকে জড়িয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে बोल हरे कृष्णा 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे চলে গেল। সবাইকে একদিন যেতে হবে, কিন্তু এমন ভাগ্য কি আমাদের হবে স্বয়ং ভগবান হরিনাম শোনাবে? গোবিন্দ ঘোষ তোমার ভাগ্যের বলি হয়ে গেল। চলে গেলে আর স্বয়ং ভগবান সাধারণ মানুষ যেরকম 15 দিন কাঁচা পড়ে, হ্যাঁ, আর ওই ভজ্জি খায়। কি ভজ্জি? হব্বিসা অন্ন, এর একটা মানে আছে, সাধারণ মানুষ জানে না। তারা যেন হব্বিস হাব্বিস মরে গেলে যেটা খায়, একটা ঘৃণিত ব্যাপার না, পবিত্র। হব্বিস মানে হবি, হবি মানে হোম। হোমে এইভাবে ভোগ রান্না করা হয়, সেই চরু নিবেদন করা হয় যজ্ঞে, আর সেই প্রসাদ পাওয়া। আর যাদের বাবা মা চলে গেলে এই যে পবিত্র অন্ন, যেটা কেউ দেখবে না রান্না হবে, কথা বলবে না রান্না হবে, যেটা আজও ভোগ রান্না করলে এভাবেই করতে হয়, ওইভাবে পবিত্রকরণ করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হয়। ভগবানকে নিবেদন করে পিতৃপুরুষ মাতৃপুরুষকে প্রসাদ নিবেদন করতে হয়। এটাই হলো পৃথিবীর নিয়ম। হরে কৃষ্ণ হরে, স্বয়ং ভগবান তাই করলে, নিজে কাঁচা মেরে এই অন্ন খেতে লাগলেন। 15 দিন পরে শ্রাদ্ধ হবে, আর সেই শ্রাদ্ধের দিনে স্বয়ং ভগবান নিজের হাতে শ্রাদ্ধ করবে। এটা প্রচার হয়ে গেল, লক্ষ লক্ষ নরনারী উপস্থিত হয়ে গেল। জায়গা দেওয়া যাচ্ছে না, তিল ধারণের জায়গা নেই, কারণ সবাই দেখতে চায় স্বয়ং ভগবান গোপীনাথ শ্রাদ্ধ করবে। এটা দেখার জন্য সেখানে লক্ষ লক্ষ নরনারীর ভিড় হলো। ভগবানকে বের করা হলো কাঁচা পড়া অবস্থায়, শ্রাদ্ধ বাসরে এসে বসলেন। কিন্তু দুর্ভাগ্য, সকলেই দেখতে লাগলো পাথরের বিগ্রহ। কদাচিৎ কিছু ভাগ্যবান লোকে দেখতে পেল স্বয়ং ভগবান তার ভক্ত পিতা গোবিন্দ ঘোষের পিণ্ডদান।
মাসে কৃষ্ণা একাদশী তিথি, কৃষ্ণা একাদশী তিথিতে আজও স্বয়ং গোপীনাথ শ্রাদ্ধ বাসরে বসেন, আর লক্ষ লক্ষ মানুষ দর্শন করে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ আজও ভগবান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, কারো আশা করবেন না শ্রাদ্ধ করবে, ভগবানের উপরে ভরসা, কর্ম করে যান ভালো, সেটাই আপনার শ্রাদ্ধ হয়ে যাবে। আপনার মুক্তি, আপনার ভক্তি, আপনার পথে কেউ বাধা হতে পারবে না। কর্মই হলো বলবান, অনুষ্ঠান হলো বলবান, ভক্তি হলো বলবান। তাই আজকে এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। আগামী 7 দিন ধরে পীযুষধারা বিগলিত অমৃতময় ভাগবত কথা আপনারা আস্বাদন করুন। মহাপ্রভু যদি আবার কোনোদিন টেনে আনে, আবার নূতন করে আস্বাদন করুন। আবারও বলি, বাবা বলতে চাইছেন বলে দেন, আগামী কাল থেকে ভাগবত শুরু হবে। ভক্ত ভগবানের দোহাই, মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহাই,